আরো গুণাগার হইল যে গুণা করে আর গুণার উপরে অটল থাকে আর কয় আমার গুণা আল্লাহ মাফ করবানি। এই গুণাগার দিয়ে আল্লাহ মাফ পাত না, কারণ আল্লাহর রহমত থেকে না উমেদ হয়ে গেছে। মাতুই না আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহর রহমত থেকে না উমেদ হয়ে গেছে, অতএব তাহলে আল্লাহ মাফ করতে না। আর আরবার মর্দানো গিয়া কেউ সন্দেহ করে যদি বড় গুণাগার, তাহলে আল্লাহ মাফ করতে পারে। আমি তো আল্লাহ নিশ্চয় ডাকিয়া দাওয়াত করে নিশ্চয় মাফ করে দিতে পারি। আর কি আমল আছে মুঠেও দেখো, তো মুঠেও না। কিন্তু হুকুম পালন করছেন, আল্লাহ ডাক দিছেন, উপস্থিত হয়েছেন, লব্বাইক হয়েছেন, উপস্থিত কুদরতি জবান দিয়ে ডাকিতরা, আর আপনি কইতরা লব্বাইক, আমি উপস্থিত, আল্লাহ আমি উপস্থিত। বাস। কিন্তু কোনো মানুষের হক থাকলে এটা মাফ করিত নাই। এর কারণে হজর আদবের মাঝে লেখছেন যে আপনি হজর ইরাদা করলে পয়লা পাল্লা করে সুচিয়া চিন্তা করি দেখতা যে কোনো মানুষের হক আছে কিনা আপনার। যদি তাকিয়ে থাকে শেষ করতাম, 4 বার ময়দানও একবার নাই, 100 বার গেলে ঐথ নাই। এটা অন্য মাহফিল লইতা, দিবার হইলে দিয়া, আর 4 বার হইলে চাইয়া অন্তাকি মাহফিল লইতা। আর হাতটাকে যদি দুনিয়ায় জিন্দগিত মাহফিল লইন না, মাতইন না, কাল কিয়ামতের দিন দিতে হইব। আর ওয়াজের দরকার নেই। জি, ও আজগু মানিয়া চললে আর জুলুম করতে পারবানি, কারো মাল আত্মসাৎ করতে পারবেন, বাড়িঘর দখল করতে পারবেন। হ্যাঁ না, জাল দলিল করিয়া না, লাগাগর গরিব চুতলা এখন মানাই লিছ সুন্দর করি, এখন হিগু মানুষ ইয়ার দেখলে সরম, এগুলো এমনি কইয়া ওর না কি জেলা করে হরাইতা, এত দলিল দরকার হইলে 2-3টা সৃষ্টি করবা। ইত্যাদি আর বোধটা করেন স্থাবর অস্থাবর সম্পত্তি মানুষের আত্মসাৎ, তো ইতাল্লায় মাফ করতে নাই। কোনো দিবার হইলে এজনে বেজ্জত বেহুরমত করছেন, তার গিল্লা গাইছেন, ইনো দিবার গুচ্ছ না, ইনো মাফি চাওয়ার ব্যাপার। তার মাল আত্মসাৎ করছেন, এটা ফেরত দিতা, মাফি চাইতা, ফেরত দিতা। এর লাগি হলেও দেখছেন যে তার চাইবার হইলে চাইয়া, দিবার হইলে দিয়া শেষ করতা, নাইলে কাল কিয়ামতের দিন দিতে হইব। জালিমতারে কৌকা ওটা যেটাই করেন বলে যাইবার সময় কবর, যাইবার সময় কিচ্ছুর লগে লইয়া যাইও, মাতইন না, এটা চিনইন না। জালিম এত সাহস নাই নি কইতা জুলুম করে বলে, একদিন তো কবর যাইবা, কবর যাওয়ার পরে তো কাল কিয়ামতের দিন তো তো দেওয়া লাগবো মানুষের ইটা ফিরত, যাইতে সময় কিচ্ছু লইয়া যাইও। হ্যাঁ, ফাতলা সুতলার মাঝে চেক বই এখন লইয়া যাইও। হ্যাঁ, সোনা রূপা কত নিবাই পাতলা, জি ওজনও নাই, চেক বই এখন লগে লইলে হন গিয়া কাটি কাটি দিলাইবে মানুষের হক। আসিবার বিষয় না, এর লাগি কইন আমল যদি কম হয় এটারে হেফাজত করি লইয়া যাইতে পারেন, তো এটাই ফায়দা দিব। আর বেশি আমলও করিয়া যদি অন্যর কাছে ঋণী বনিয়া যায়, কাল কিয়ামতের দিন অন্য ঋণ শোধ করতে করতে নিজের তবিল খালি হয়ে যাব। আপনার আমলে ফায়দা দিত না, কারণ নিজে তো দুনিয়াত পরিশোধ করছেন না, কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব। কিন্তু সামারি কোর্ট, মাঝখানে কোনো উকিল নাই,
মাতই না, কোনো খুটফিও লাগে না, কিচ্ছু লাগে না। বাদিয়ে নালিশ করবা, অমুকে আমার ও হক নষ্ট করছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হইব তার যে হক নষ্ট করছে ওটা পূরণ করে দাও। যেটা কইতে একমাত্র তাকে আমল, একমাত্র মাতই না, একমাত্র আমল তাকে দিতে, আমল তাকে দিতে। আমলে কুলাইতে দিলাইবা, আর কুলায় না যদি বলে নাই, রেহাই হইতো নাই। কিন্তু আসলে তো ওয়াজল মজলিসাই তো এটা জালিমুলি বই না। জি, তবে আপনারা দায়িত্ব হয়ে গেছে, এখন আপনারা যখন শুনছেন অন্তত নিজের মাঝে যে তা জালিম আসুন আসুন না, ইটারে কিছু তো সংবাদ বসাইতাম। কারণ এই উম্মতের বৈশিষ্ট্য হইল আমর বিল মারুফ নহি আনিল মুনকার, তাই না? এই উম্মতের বৈশিষ্ট্য খাসাইসর মাঝে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কামের আদেশ, খারাপ কামের নিষেধ। এই উম্মতের ই পারমিশন নাই, খারাপ কাম দেখিয়া চোখ মুজিয়া যাইতা কি পারমিশন নাই। কারণ এই উম্মত দায়িত্বশীল, উম্মতে মোহাম্মদী, উম্মতে অসৎ আল্লাহ ঘোষণা করছেন, উম্মতের সাক্ষী বানাইয়া রাখছেন। কাল কিয়ামতের দিন এই উম্মতের সাক্ষী দিবা অন্য নবীর পক্ষে, উম্মতের বিপক্ষে সাক্ষী দিবা। খারাপ কাম দেখছেন, গুনার কাম দেখছেন, আপনি চোখ মুজিয়ে দিতে পারেন না, কিতা করতা? আল্লাহ রবিবে ফরমাইন ইযা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তুমি যদি মুনকার অর্থাৎ গুনার কাম দেখো, খারাপ কাম গুনার কাম দেখো, তাহলে তোমার শক্তি সামর্থ্য থাকে যদি, তাহলে এটার হাত দিয়ে প্রতিহত করো, উঠাই দাও, ভাঙ্গি দাও। মাতইন না, একটু মাতইন জানি তো ভিতরে যাইব। ওয়াজ তো ও শুনতরা। জি, আমি অনুরোধ করবো যেখান যে কথাগুলো আমি কই আর তা কিছু বালিশের লগে একটু একটু মাতইন জানি বালিশে জবাব দিব। তো ইযা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। খারাপ কাম গুনার কাম দেখলে হাত দ্বারা শক্তি সামর্থ্য থাকার প্রয়োজন। মাতইন না, এমপি সাহেব গেলা জিয়ত পূজার মণ্ডপ ঠেলামারি তো ফেলাইতে পারত না, বলে যা এখান তো হইতে পারত না। মাতইন না, লগে আরো ছেলা মনটা আছো নিতে একেবারে দুলাই করে নিবা। জি, তো কিতা করতা? অপশন আছে। যদি হাত দিয়ে প্রতিহত করতা বা না পারেন তাহলে জবান দিয়ে প্রতিবাদ করতা। আপনি উম্মতে মোহাম্মদী, দায়িত্বশীল মানুষ। আর যদি এতই দুর্বল হইন যে জবান দ্বারাও প্রতিবাদ করতে পারত না, তাইলে এই খাত যে করেন এটার অন্তর দিয়ে ঘৃণা করতা, এটা ইমানের সর্বনিম্ন স্তর, এর ফলে কোনো স্তর নেই, সর্বনিম্ন স্তর। এর লাগে আপনারা দায়িত্ব হয়ে গেছে, বিশেষ করে বাচ্চান্তরতা শিখাইন জানি সব মাতইন না। আরো কইলে বহুত আছে। আপনি চাইবা কি হারাম হালাল বাস বিচার নাই, জুলুম সিতম করিয়া মানুষের সব জমাইলা যাইতে কবর লইয়া যাইবানি না, থুইয়া যাইবা ওলাদুল লাগি ওলাও নানি। কারণ মানুষের নেচার হইল এটা, প্রাকৃতিকতভাবে মানুষের নেচার হইল মানুষের প্রথম জীবনে নিজের প্রয়োজনের দ্বন্দ্বলত সংগ্রহ করে, চাকরি ব্যবসা রুজি বিদেশ ইত্যাদি করেন মানুষের নিজের প্রয়োজনে। আর যখন বিয়া শাদি করিয়া বাচ্চা কাচ্চা আল্লাহ দিলেন, তখন মানুষের এম চেঞ্জ হয়ে যায়, তখন মানুষের যা কিছু করে আওলাদের সামনে রাখিয়া করে। আশা করেছিলেন আমি আপনার ঘর এখানে বানাইতে সময় চিন্তা করেন না বলে আমার চাইলেও ফুয়ার ব্যবস্থা হইতো, চিনো ফুয়ার ব্যবস্থা হইতো, চিন্তা করেন না।
তাহলে আকরটাতে আওলাদুল লাগি করটা জি এখন যা সব থাকি জমাইয়া রাখিয়া গেলা আপনি তো সব মুজার পরেই তার মালিক থাকতা নাই এটা উত্তরাধিকার সূত্রে অন্যরা মালিক হয়ে যাব কিন্তু তারা দায়ী হইত না কোনো ধরনের জবাবদিহি তারা করতে হইত না আপনি করছেন আপনি জবাব দিতে হইব সব অবাল আপনার সাজা শাস্তি আপনার তারা খাইব পিন্দিব তারা দায়ী হইত না সে কথা একটা কন্যা নি বলে জাল লাগি করলা কন্যা হ্যাঁ পুরা মিলেন না তুমি মোটামুটি তো আওলাদর লাগি সব কিছু করলা এটা আওলাদে খাইবা পিন্দিবা উড়িবা তারা দায়ী হইত না দায়ী হইবা আপনি এরপরে হুশ করা দরকার নাই নি খান লাগি করতা করিয়া রাখিয়া গেলা মুসলমানের লাগি তো ধন দৌলত সংগ্রহ করা রুজি রোজগার করা ব্যবসা করার নিষেধ তো নাই কোনো সীমাও নাই যে কতটুকু হইতো এটার কোনো সীমা নাই আপনি আল্লাহর হক আদায় করুকা আর সাথে সাথে আর একটা বিষয় খেয়াল রাখতে হইব রাষ্ট্রীয় হক আদায় করতে হইব রাষ্ট্রের পক্ষ থেকে যে তার ট্যাক্স চায় এটা আদায় করতে হবে মাত্রই না আল্লাহর হক আদায় করতে হবে আল্লাহর হক কিতা মাত্রই না নমাজ আল্লাহর হক আদায় করতে হবে ওইল আমরা মুসলমানই আল্লাহর হক কিতা তা বলে একজন মানুষ নাইনি সাফে তো কইছি না হলো মালের কথা কইয়া দৌলতর কথা দন দৌলতর কথা রাখাত সব ফরাইজ আল্লাহর হক সব ফরাইজ ই যে কইছেন নামাজ রোজা হজ যাকাত এটা সব আল্লাহর হক ঠিক আছে কিন্তু ইনো আমি মালর কথা কইয়ার ইনো মালর আল্লাহর হক হইল যাকাত আপনি যাকাত আদায় করুকা এখন জাকাতকে মানুষের ট্যাক্সর লাগান মনে করে